দেহ থেকে, হৃদয় থেকে, হাড় থেকে আরেক হাড়ে। আল্লাহ পাক বলেন, যখন আব্দুল্লাহ ইবনে তামের ওই মন্ত্রীর বুকের সামনে বুক লাগায়া দুটা চাপ লেগে দিল, বললেন মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন কালিমা পড়তেছিল, কালিমা পড়তে পড়তে মন্ত্রী যখন আকাশের দিকে তাকালো, আকাশের দিকে তাকায় দেখেন, তিনি দেখলেন, তিনি বললেন আমি কালিমা পড়ে দেখলাম, প্রকৃত কালিমা পড়ে দেখলাম, এই জমিন থেকে আসমান পর্যন্ত তাকায় দেখলাম আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখা যায়। কালেমা চলে গেল কোথায়? মন্ত্রীর কাছে। কোথায় গেল? মন্ত্রীর কাছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের যুবক বলেন, আমি এই কালেমাকে রাজপ্রসাদে পৌঁছায় দেব, এই কালেমাকে আমি মন্ত্রী লেভেল থেকে সরকার লেভেল পর্যন্ত কালেমা পৌঁছায় দেব। আব্দুল্লাহ ইবনে তামের মতো যদি আজকে বাংলার জমিনে একটা গোলাম হয়, একটা কালেমাওয়ালা হয়, তাহলে এই মুসলমানের দ্বারা, এবার এই মুসলমানের দ্বারা সংসদে কালেমা পৌঁছে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কালেমা পৌঁছানোর জন্য কারা কারা রাজি আছি? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইয়ের আমার, আমরা দল মত নির্বিশেষে এই বাংলার 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, এটা হলো পীর মাশায়েখদের দেশ, এটা হলো মাদ্রাসার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে যদি কোরআন না চলে, কোরআন কি কোনো হিন্দুস্তানে চলবে? কথা বলেন ঠিক না ব্যাঠে? আজকের তাজা একটা খবর আপনাদেরকে দেই। অনেকেই হয়তো মনে করবেন হুজুর দাড়িপাল্লায় ভোট চাচ্ছে, অনেকেই এরকম চিন্তা করছে। কি বলেন? আমি দাড়িপাল্লায় ভোট চাই নাই। আজকের তাজা খবর আপনাদের দেই। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সিলেটে তারেক রহমান তিনি বলেছেন, এক কনফারেন্সে, এক মিটিংয়ে তিনি বলেছেন, তারেক রহমান তারেক জিয়া বলেছেন, আমরা যদি সংসদে যাই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে বাংলার জমিনে এবার কোরআন দিয়ে রাজত্ব চলবে। নারায়ে তাকবীর। কে বলেছে? তারেক রহমান বলেছেন। আজকের তাজা খবর, সিলেটে তিনি বলেছেন, আমরা যদি সংসদে যেতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, রাসূলের সুন্নাত মোতাবেক আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশের মঞ্চ চলবে, বাংলাদেশের গদি চলবে। আওয়াজ তো বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের বলতে চাই, তারেক রহমানের এই কথাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। আমরা কোনো দলীয় ভাবে কথা বলতে চাই না, আমরা কোনো রাজতন্ত্র করতে চাই না, আমরা মুসলমান হিসেবে বলতে চাই, এই বাংলার জমিনে আগামী সংসদে এই কোরআন পার্লামেন্টে আমরা কারা কারা দেখতে চাই? সবাই দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আগামী পার্লামেন্টে কোরআন চলে যাক, এটা আমরা সবাই চাই মুসলমান হিসাবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না ব্যাটে? সম্মানিত ভাইয়ের আমার, এবার আব্দুল্লাহ ইবনে তামের মন্ত্রী পরিষদে কালেমা পাঠায় দিলেন। মন্ত্রী কিন্তু সরকারের কাছে থাকে। কি বলেন? তাই কি থাকে না? মন্ত্রী কিন্তু সরকারের কাছে থাকে। এবার সরকার ইউসুফ জুনওয়াজের কাছে মন্ত্রী গিয়ে বলে, ও ইউসুফ জুনওয়াজ, এখন কিন্তু আমি কালেমাওয়ালা হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কি ওয়ালা হয়ে গেছে? এই পিছন ভাইরা করে না কেন? কি ওয়ালা হয়ে গেছে? কালেমাওয়ালা হয়ে গেছে। ও দেশের সরকার, ইয়ামেনের সরকার, নাজরানের সরকার, ইউসুফ জুনওয়াজ, কোনো টাল্টি বাল্টি চলবে না, কোনো দাদার তন্ত্র মন্ত্র দিয়া ওই ভারতের গোলামি চলবে না, কোনো দেশের রাজনীতি চলবে না। এবার আমি কালেমাওয়ালা হয়েছি, এই ইয়ামেন দেশের নাজরানে আল্লাহর কোরআন চলবে, আল্লাহর একত্ববাদ চলবে, রাসূলের বিধান চলবে। আমরা মুসলমান হিসাবে বাংলার জমিনে আল্লাহর বিধান চালু করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার বাদশা ইউসুফ জুনওয়াজ বলল, ও মন্ত্রী, কি ব্যাপার?
তুমি কিংবা ওই যুবকের কাছ থেকে চিকিৎসা নিয়ে তুমি পরিবর্তন হয়ে গেলে কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। মন্ত্রী বলে, বাদশাহ আপনি যদি যান আপনিও কালেমাওয়ালা হয়ে যাবেন। এবার বাদশাহ নিজে যুবকের কাছে চলে গেলেন। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত করে বলি, যেহেতু অনেক বক্তার সরাসরি, আপনাদের ইমাম সাহেব বলছে ডায়াবেটিস হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আলেম যত থাকবে তত রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কি আলোচনা শেষ করবো নাকি? চলবে, সামান্য কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। এবার মন্ত্রী যখন বললেন আমি কালেমাওয়ালা হয়ে গেছি, আপনি যদি যান আপনিও কালেমাওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাদশাহ বলে, আমি যে যুবককে জাদু শিক্ষার জন্য বিদেশে পাঠাইছি কোটি কোটি টাকা খরচা করে, সেই যুবক আসে না কেন? সুবহানাল্লাহ বলেন। এদিকে যুবক এসে কাম সারে ফেলে দিছে, বাদশাহ ওঠে চুল কাটছে। সম্মানিত ভাইরা আমার, বাদশাহ ইউসুফ জুনওয়াস ওই আব্দুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে উনি গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, গভীরভাবে চিন্তা করে দেখলেন, আমি যে যুবককে জাদু শিক্ষার জন্য পাঠাইছি এটাই কি সেই যুবক? সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে, ও যুবক, ও যুবক, তুমি কি সেই যুবক যে যাকে আমি জাদু শিক্ষার জন্য পাঠিয়েছিলাম? তুমি কি সেই যুবক? এবার আব্দুল্লাহ ইবনে তামের বলতেছে, হ্যাঁ আমি সেই যুবক। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যুবক